তো শুরু করি আজকের ক্লাস। লাস্ট দিন আমরা কি করছিলাম, কি পড়ছিলাম মনে আসেনি? লাস্ট দিন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিভাবে বার করে, সে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, অন দ্য হোয়াট ফ্যাক্টরস দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিপেন্ডস, এবং এটার ভ্যালু কত, ভ্যালু কিভাবে বাইর করতে হয়, এবং কিছু নিউমারিক্যালস আমরা দেখছিলাম, ঠিক আছে? গতদিন তোমাদের যে ক্লাসটা আমি করাইছিলাম এটার মধ্যে একটা জিনিস আমি ডিসকাস করছিলাম, অল্প একটু সময় লেগে ডিসকাস করছিলাম। এটা আসিল যে যদি একটা অবজেক্ট মনে করো এম মাসের অবজেক্ট, তারে যদি আমরা কোনো একটা সারফেসে রাখি তাহলে অ্যাক্সেলারেশন জি তার মধ্যে ঘটে, ঠিক আছে? কি ঘটে? অ্যাক্সেলারেশন জি তার মধ্যে হয়, এবং ওই অ্যাক্সেলারেশনের জন্য মানে মনে করো এটা আর্থের সারফেস, এখানে আমি একটা অবজেক্টে রাখছি যার মাস এম, তাহলে এই এম মাসের জিনিসে আর্থে কি করতেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়া টানতেছে, এবং সেন্টার থেকে আমরা ডিস্টেন্সটা মেজার করি আর ডিস্টেন্সটা আর হয়, তাই তো? তাহলে এফ ফোর্সের লিগা এম মাসের উপরে এখানে ফোর্সটা কত হইব? এফ ইকুয়াল টু এম এ না এম জি, এ না হইয়া জি হয়ে যাব। কেন? কারণ এ রে আমরা রিপ্লেস করছি কি দিয়া? জি দিয়া। কারণ এই জিটা কেন হইছে? কেন হইছে? কি না, এই অ্যাক্সেলারেশনটা কেন হইছে? কারণ আর্থের কি হইছে? আর্থে কি করছে? আর্থে কি করছে? পুল করছে। তাহলে আর্থের জন্য আর্থে পুল করছে, তাহলে আর্থের জন্য অ্যাক্সেলারেশনটা তৈরি হয়েছে, তাই তো? তাহলে আর্থে যে অ্যাক্সেলারেশনটা টান দেয় ওই অ্যাক্সেলারেশনের নাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কথা বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে এখানের মধ্যে এই যে এফ ইকুয়াল টু এম জি, এবং লাস্টে আমি একটা কনক্লুশন তোমাদেরকে দিছিলাম যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি। মনে আছে না জিনিসটা, যে ফোর্স অ্যান্ড ওয়েট আর দ্য সেম থিং? আজকে ওই জিনিসটারে আরো ভালো করে আমরা বুঝবো, এবং মাস এবং ওয়েটের মধ্যে যে ডিফারেন্সটা আছে ওই ডিফারেন্সটা আমরা আজকে আরো ক্রিস্টাল ক্লিয়ার করব। বোঝা গেছে জিনিসটা? মনে থাকবো? মনে থাকবো না কি কি জিনিস আমরা ডিসকাস করবো? আচ্ছা, তাহলে এই জায়গাগুলা আমরা আজকে ক্লিয়ার করবো, ঠিক আছে? মানে বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হইতেছে ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট। আজকের পর থেকে তোমরা মাস এবং ওয়েট নিয়ে কোনো ধরনের কোনো ডাউট থাকতো না। মাস কি জিনিস, ওয়েট কি জিনিস, আমরা ডিস্টিংক্টলি এবং ক্লিয়ারলি আমরা এই জায়গাটারে ক্লিয়ার করবো। বুঝা গেছে? মানে কনফিউশন যা আছে সবগুলা দূর করবো। মাস জিনিসটা কি এবং ওয়েট জিনিসটা আসলে কি, ওয়েট বলতে আমরা আসলে কি বুঝি, ঠিক আছে? রেডি? চলো, টপিকগুলা কি কি আজকে আছে আমরা একটু ডিসকাস করি। মাস ডিসকাস করবো, ওয়েট ডিসকাস করবো, থ্রাস্ট এন্ড প্রেসার এই জিনিসটা ডিসকাস করবো। তোমাদের মধ্যে একটা খুব দ্বন্দ্ব থাকে, একটা খুব কনফিউশন থাকে যে ফোর্স কোন সময় কইমো একটা জিনিসে আর প্রেসার কোন সময় কইমো একটা জিনিসে, তাই না? কোনটারে ফোর্স কইতাম আর কোনটারে প্রেসার কইতাম। আমি একটা জিনিসে ধাক্কা দিছি, এটারে এখন ফোর্স কইতাম না প্রেসার কইতাম, ওই জায়গাটা আমরা ক্লিয়ার করব। এবং থ্রাস্ট যে জিনিসটা এটাও ফোর্সেরই আরেকটা নাম। বুঝতে পারছো? এভরিডে অবজারভেশন ইন দা বেসিস অফ প্রেসার, প্রেসারের উপরে বেসিস কইরা কিছু এভরিডে অবজারভেশন আমরা দেখবো। আমরা দৈনন্দিন জীবনে আমরা কিছু অবজারভেশন মানে দেখি বা কিছু কিছু জিনিস অবজার্ভ করি, প্রেসারের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের যে ডেইলি লাইফের যে কিছু ম্যাটেরিয়াল আছে বা কিছু মনে করো ওয়েপন আছে আমরা ইউজ করি, ওয়েপনও কোহা ঠিক না, মানে কাইন্ড অফ কিটা কইতাম, ইউটেন্সিলস কইতে পারো, এগুলা যে ইউজ করি ওই প্রেসারের উপরে ডিপেন্ড করে। যেমন একটা সিম্পল এক্সাম্পল আমি দিতে পারি, নাইফ। নাইফটা যে বানানো হয়েছে, নাইফের স্ট্রাকচারটা যে এরকম ক্লিয়ার করা হয়েছে, নাইফ অন্যরকমও করা যেত, বাট নাইফটা এরকমই কেন করা হয়েছে? ঠিক আছে, নাইফটা দেখছো তো কিরকম থাকে, নাইফের উপর জায়গাটা যেটা দিয়ে কাটি না ওই জায়গাটা মোটা থাকে, কাটি এটারে ওইরকম করে চুক্কা থাকে, ঠিক আছে? নাইফের সামনে থেকে দেখলে এরকম লাগে, এই তো থাকে না, এরকম থাকে না নি, এই থাকে নাইফের স্ট্রাকচারটা এরকম, মানে এই জায়গাটা এরকম করে চুক্কা থাকে। এই চুক্কাটা কেন থাকে, এই সরু জায়গাটা কেন থাকে, ঠিক আছে? তাহলে শুরু করি আজকের জার্নি। আমরা স্টার্ট করতেছি মাস দিয়া। হোয়াট ইজ মাস? মাস বলতে আমরা কি বুঝি? সিম্পলি মাস বলতে কি বুঝি? মাস ইজ দ্য অনলি কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য ম্যাটার কইতে পারো, ঠিক আছে? মাস শুধুমাত্র হইতাছে কিটা, মাস অফ এ বডি ইজ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার বা ম্যাটেরিয়াল কন্টেইন ইন ইট, মানে ওইখানে কতটুক ম্যাটার আছে, এক্সাক্ট অ্যামাউন্ট বা এক্সাক্ট যে ভ্যালুটা থাকে ওইটারে আমরা কইতাছি মাস, উইদাউট এনি ইনভলভমেন্ট অফ ফোর্স।
বুঝতে পারছো? যেমন এই প্যান্টটা যদি আমি হাতে ধরে রাখি, কিটা ঘটনা ঘটতেছে দেখো, যে এই হাতে ধরার পরে আমার এই প্যান্টটারে আর্থে কিটা করতেছে, অ্যাট্রাক্ট করে। ওই অ্যাট্রাকশনের নিচে কিটা দিছি, মানে ওই অ্যাট্রাকশন আর পেনের মাঝখানে কিটা আছে, আমার হাত আছে। তাহলে আমার হাতের উপরে ওই অ্যাট্রাকশনের ফোর্সটা পড়েননি, আমি তারে বাধা দিতাছি নি। যেমন আমার হাতটা সরাই দিলে কিটা হইব, এই কলমটা কিটা হইব, পড়ে যাব। তাহলে হাতে কি করতেছে, আটকাইতেছে। তাহলে আটকানির বেলায় আমি একটা এখানের মধ্যে একটা ওয়েট ফিল করতেছি, দ্যাট ইজ নট মাস। তাহলে মাস কি জিনিস, তার মধ্যে এক্সাক্ট যতটুক পার্টিকেল আছে, যতটুক ম্যাটার আছে, এটা হইতেছে মাস। বুঝতে পারছো? তাহলে কোনো জিনিসের যদি আমরা মাস মেজার করতে চাই, তাহলে আমার কি করতে লাগবে, আগে ওয়েট রে জানতে লাগবে, ওয়েট থেকে আমার মাস রে বার করতে লাগবে। কথা বোঝা গেছে? তাহলে কোনো জিনিসের মাস বলতে কিটা বুঝি আমরা, সিম্পল, তার মধ্যে যতটুক কোয়ান্টিটি অফ ম্যাটার আছে ওইটাই হইতেছে মাস। মাসের এসআই ইউনিট কিটা, মাসের এসআই ইউনিট হইতেছে কেজি এবং সিজিএস ইউনিট হইতেছে গ্রাম। ইট ইজ এ স্কেলার ইউনিট। ঠিক আছে, এই ইউনিটটা স্কেলার। ঠিক আছে, বা স্কেলার কোয়ান্টিটি কইতে পারো। ভেক্টর এবং স্কেলার কোয়ান্টিটি দুইটা আমরা জানি তো, তো মাস হইতেছে আমার স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি দিছে, ওয়েট। তাহলে ওয়েট জিনিসটা কি, the weight of a body is the force with which it is attracted towards the center of the earth. শুধু আর্থ না, এনি কাইন্ড অফ প্ল্যানেট, এনি কাইন্ড অফ বডি, এনিথিং। ওয়েট মানে হইতাছে, যদি আর্থের মধ্যে ওয়েট আমরা ডিফাইন করি, তাহলে কইমু যে একটা অবজেক্ট রে আর্থে যে ফোর্সে টানতাছে, ওয়েট ইজ নাথিং বাট ফোর্স। ঠিক আছে, ওয়েট ইজ নাথিং বাট ফোর্স। ঠিক আছে, আর্থে একটা অবজেক্ট রে যে ফোর্সে টানের ওইটাই হইছে ওয়েট। তাহলে বিষয়টা কিরকম হয় দেখো, একটা ওয়েট মেশিন এখানে আমি রাখলাম, ওয়েট মেশিনের উপরে মনে করো আমি দাঁড়াইলাম। ঠিক আছে, আমার ওয়েট আইলো, কথার কথা মনে করো 80 কেজি। তাহলে আমার যে এই ওয়েটটা আইছে 80 কেজি, এটা যে লেখতাছি, এটা টোটালি আমরা ম্যাথামেটিক্সে বা ফিজিক্সে এটা টোটালি ভুল। এটা 80 কেজি কখনো হইতো না, কারণ কেজি জিনিসটা আইয়ে মাসের সাথে, আর আমি লেখতাছি একটা জিনিস আর কইতাছি আরেকটা জিনিস। 80 যেটা লেখছি এটা ওয়েট, তাহলে 80 কেজি ইজ নট দ্য এক্সাক্ট থিং অর অ্যাকুরেট থিং। তাহলে আমরা এটা ভুল প্রনাউন্স করি এবং পুরাটা জিনিসই ভুল আমরা ডিফাইন করি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানে 80 কেজি জিনিসটার মধ্যে সমস্যা কিটা হইতাছে, সমস্যা হইতাছে আমার মাস হইতাছে একটা, এম হইতাছে আমার মাস, আর ওই এম মাসের উপরে জি অ্যাক্সেলারেশন পড়তেছে, যার কারণে আমার ওয়েট গিয়ে দাঁড়াইতেছে এমজি, বা ডাব্লিউ ইকুয়াল টু আমি কইতাছি এমজি। তাহলে আমার যদি ওয়েট আসে, ডাব্লিউ ইকুয়াল টু যদি ওয়েট আসে 80, তার মানে কিটা, ডাব্লিউ ইকুয়াল টু হইতাছে কত, এমজি। তার মানে কিটা, তার মানে হইতাছে এমজি ইকুয়াল টু 80। ঠিক আছে নি? তাহলে আমার মাস কত, মাস হইতাছে এম ইকুয়াল টু 80 বাই জি। তাহলে জি রে আমরা অ্যাপ্রক্সিমেটলি কত ধরতে পারি, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাপ্রক্সিমেটলি, এক্সাক্ট হইলে তো আমরা 9.8 ধরব, আর অ্যাপ্রক্সিমেটলি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার জি ধরতে পারি। তাহলে এখানে যদি জি এর ভ্যালুটা পুট করি 80 বাই 10 করি, তাহলে কত হইতেছে आंसर 8। তাহলে অ্যাপ্রক্সিমেটলি তোমার মাস কত, 8 কেজি। তাহলে এটা হইতেছে তোমার মাস। তাহলে তোমার মাস আসলে হইতেছে 8 কেজি। ওই 8 কেজি মাসের জিনিসের উপরে আর্থে কিটা করে টানতেছে, ফোর্স দিতেছে, পুল করতেছে, আর ওই পুলটা আমরা হিসাব করতেছি আমাদের ওয়েট মেশিনে। বুঝতে পারছো? আরেকটা যদি ঘুরাইয়া কই, আরেকটু কমপ্লেক্স কইরা যদি আমি তোমরা কই, তাহলে আরো মজার বিষয় হইতাছে কিটা, যে ওয়েট মেশিনের মধ্যে যখন আমি দাঁড়াই, তখন আমি মাটির মধ্যে কিটা দিতাছি, একটা ফোর্স দিতাছি। এটা তো বুঝি। যেমন স্পঞ্জের মধ্যে দাঁড়াইলে কিটা হয়, দাবি যায়। বালির স্টেকের মধ্যে দাঁড়াইলে কিটা হয়, দাবি যায়। তাহলে আমি কি করতেছি, মাটিরে ফোর্স দিতাছি। তাহলে ওয়েট মেশিনে কি মেজার করতেছে, ওই ফোর্সটা মেজার করে, নাকি আমার মাস মেজার করে? কোন ফোর্স আমি দিতাছি? না, আর্থে আমার টানতাছে। আমি তো কিছু দিলাম না, আমি জাস্ট দাঁড়াই রইছি, বাট আর্থে টানতাছে দেখে এই ফোর্সটা। এখন আমি অন্য প্ল্যানেটে গেলে এই ফোর্সটা কি দেব, চেঞ্জ হতে থাকবো। তাহলে আমার কি চেঞ্জ হইব, ওয়েট চেঞ্জ হইব। মাস ইজ কনস্ট্যান্ট, মাস নেভার চেঞ্জ। আমার বডির মাস জীবনও চেঞ্জ হতো না, চেঞ্জ হইব কিটা, ওয়েটটা। মানে আমি এই মানুষটা আছি, এখন মনে করো আমি ওয়েট কমাইছি না, ওয়েট বাড়াইছি না, যেমন আসি এমন আসি, তাহলে আমার এখন মাস কনস্ট্যান্ট। বাট একই মানুষ আমি মার্সে গেলাম, আমি জুপিটারে গেলাম, স্যাটার্নে গেলাম, মুনে গেলাম, আমার বিভিন্ন ওয়েট তুমি পাইবে। এই ওয়েটটা কে ডিফাইন করে, যে অবজেক্টের মধ্যে আমরা আসি, যে প্ল্যানেটের মধ্যে আমরা আসি। এখন তুমি যদি জুপিটারে যাও গিয়া, তো
তুমি চোখের বাতিটা এরকম করে খুলতে পারতে না, এত ওয়েট হইব তোমার, ঠিক আছে। আর যদি তুমি ওখানে মুনে যাও গিয়া, তুমি এমন করে জাম্প মারলে তুমি এতটুকু উপরে উঠে যাবে। কেন? কারণ তুমি এজ এ পার্সন হিসেবে তুমি হইছো 15-16 বছরের, কিন্তু তোমার বয়স ওজনটা ওয়েটটা লাগবে তোমার বাচ্চা বয়সের 3-4 বছরের বাচ্চারার, ঠিক আছে। তাহলে তোমার শক্তি আছে বড়রার, ওজন আছে বাচ্চারার, তাহলে তুমি জাম্প মারলে দেখো কতটুকু উপরে যাবে। তুমি মনে গিয়ে আরামসে একটা বাইক রে এরকম করে তুলে নিতে পারবে। তুমি পারতে না অবশ্যই, একটু কষ্ট হইব, কারণ একটা বাইক মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরতে পারি 150 কেজি। তাহলে 150 কেজির 6 ভাগ করলে কত হয়? 6 দুগুণা 12, মানে 20 না নি, 20 না, 6 দুগুণা 12, 15, 5 6 30 না নি, ঠিক আছে। তাহলে 25 কেজি, 25 কেজি বস্তা তুলতে পারবানি, 25 কেজি না 25 নিউটন, এখন থেকে আমরা আর ভুল কইতাম না। তাহলে 25 নিউটনের যদি তুমি চালের বস্তা তুলতে পারো, তাহলে তুমি 25 মানে ওই বাইকটাও তুলতে পারবে। আমার বাইক পালসার বাইকটা আমার তুলতে পারবে, এটা মোটামুটি 150 কেজি হয়। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমরা মাস এবং ওয়েট নিয়ে আর কোনো ভুল ধারণা থাকবো নি। মাস কিটা সিম্পল, তার মধ্যে যতটুকু কোয়ান্টিটি আছে ম্যাটারের, আর ওয়েটটা কিটা মাসের লগে একটা জিনিস গুণ হইতাছে, কোনটা? ওই পুলটা। আর পুলের নাম কিটা? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা জি, এটা গুণ হইয়া সেটা আমার রেজাল্ট আইতাছে। তাহলে ওয়েটের ইউনিট কিটা হইব? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েট? এসআই ইউনিট কি হইব ওয়েটের? না, এসআই ইউনিট নিউটন না, কারণ ওয়েটের এসআই ইউনিট যদি নিউটন হয় তাহলে ফোর্সের এসআই ইউনিট কিটা? তাহলে দুইটার এসআই ইউনিট নিউটন। তাহলে ওয়েটের ইউনিট হইতাছে আমরা ধরমু কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হইতাছে তার এসআই ইউনিট। মাস ইনটু জি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। বুঝতে পারছো? তাহলে ওয়েটের এটা হইতাছে ইউনিট। তাহলে মনে রাখো এখন ওয়েটের ইউনিট এটা, ঠিক আছে নি? ওয়েটের নতুন ভাবে আমরা জানি লাইছি। এখন কতটুক ভালোভাবে আমরা জানছি আমাদের নিউমারিক্যালে আমরা কইব। হাউ ক্যান ইউ শো দ্যাট the weight of an object on the earth on the moon is 1/6 of the 1/6 its weight on the earth? তুমি কিভাবে কইবা যে মুনের মধ্যে যে জিনিসের মানে আর্থের মধ্যে যে জিনিসের ওয়েট একটা থাকে এটা মুনের মধ্যে গেলে 1/6 হয়ে যায়? কিভাবে কোয়া যায়? কিভাবে কোয়া যায় জিনিসটা? কিভাবে আমরা ডিফাইন করতে পারি কোসে? 1/6 হয়ে 6 ভাগের 1 ভাগ হয়ে যাব। তাহলে এটা আমরা কেমনে বাইর করবো? এটা জাস্ট আমি তোমার দেখাই দিতেছি, ভ্যালুগুলা যখন তোমরা পুট করবে তখন তোমরা এটা পাইলি পাই। জি ইকুয়াল টু জিই, জিই মানে কি দা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ, ঠিক আছে। কেলিকা জিই লেখছি কারণ দুইটা জি আইব, এটা এম আইব এটা আর্থ আইব, লিখা জিই লেখছি। তাহলে জি ইকুয়াল টু ফর্মুলা কি দা জি এম বাই আর স্কয়ার। তাহলে এই এমটা কি দা এম ই, ঠিক আছে নি, আর স্কয়ার। তাহলে আর ই লিখলেই, তাহলে সিমিলারলি দেখা যায় নি, দেখা যায়। তাহলে সিমিলারলি এখানে আমরা জি এম ইকুয়াল টু কিটা লিখতে পারি এম এম বাই আর এম স্কয়ার। তাহলে আমরা আর্থের মাস জানি কত? কত? আমার জানার বিষয় না, তোমরা জানার বিষয়। আমার খালি একটু মনে আছে 10 টু দি পাওয়ার 24 কেজি আসলো সামথিং ইনটু, ঠিক আছে। একটু দেখিলা ওটা আর্থের মাস, এখানে সামনে মনে থাকবো কোনো জায়গাতে। আচ্ছা, আর্থের রেডিয়াসটাকে কই পারবা? রেডিয়াস 6400 কিলোমিটার। তাহলে এটারে যদি আমরা মিটারে নেই তাহলে কত নেওয়া যাব? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6.4 হইলে 10 টু দি পাওয়ার 100 100, আর এখানে আরো তিনটা জিরো, 3 7 10 টু দি পাওয়ার 7 মিটার, ঠিক আছে। সিমিলারলি এরকম আমরা মুনেরও মাস জানমু, ঠিক আছে, মুনের মাসও জানমু, ঠিক আছে, মুনের রেডিয়াসও আমরা জানমু। তাহলে এই সবগুলা ভ্যালু, এদিকে তাকাও, না হইলেও আমি জাস্ট দেখাই দিতেছি, এই সবগুলা ভ্যালু যখন জি এর ভ্যালু তো সেম না নি, জি এর ভ্যালু কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মনে আছে তো এটা? জি মানে এটা ক্যাপিটাল জি। তাহলে এই জি এর ভ্যালু বইলাম, এম এর ভ্যালু জানি, মাস অফ আর্থ আর কিটা রেডিয়াস অফ আর্থ জানি, এই জিও সেম হইব, জি জি তো এমনি হাঁটা যাবো গিয়া, ঠিক আছে। মাস অফ আর্থ, মাস অফ মুন
রেডিয়াস অফ মুন এই দুটারে যদি আমরা ভাগ করি তাহলে কিতা পাইমু জিই বাই জিএম ইকুয়াল টু কত পাইমু কোসে এই সব জিনিসটা যখন ইকুয়েট করবো তখন কিতা পাইমু এই জিনিসটা কত পাইমু 1/6 না 6 পাইমু 6 পাইমু এখানে ঠিক আছে এই যে জিনিসটারে যদি মানে এখানে অঙ্ক করার পরে ওই দেখো না জিই ইকুয়াল টু কিতা আইব জিই ইকুয়াল টু 6 জিএম তার মানে জিএম এর যত মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন মুন যত এটারে 6 দিয়া গুণ করলে আর্থের সমান হয় তার মানে কিটা শুধু যদি আমি জিএম লিখতে চাই তাহলে জিএম কত 1/6 অফ জিই এখন বুঝছো না জিনিসটা 6টা যখন এই সাইডে আইবো তখন কি হইব 1/6 হইব না নি 6টা এদিকে আইলে নিচে হইব না বুঝছো নি কোনো ডাউট আছে নি কোনো জায়গাতে তাহলে এই জায়গাতে এটা বুঝাইতেছে জি ইকুয়াল টু 6 গুণা এটা মানে জি আর্থের মধ্যে যে অ্যাক্সেলারেশনটা যেটা 9.8 ওইটা সমান সমান কত মুনের যত এরে 6 দিয়া গুণ করলে এটা ভাই কথা বুঝছো নি তাহলে এই জিনিসটা কাটাকুটি করে অ্যাপ্রক্সিমেটলি 6 পাই ভাই ভ্যালু সব বয়েল তাহলে আমরা এখান থেকে কইতে পারি যে জিএম ইকুয়াল টু 1/6 অফ জি তাহলে যেহেতু এটা এরকম তাহলে আমরা ডাইরেক্টলি আমরা কইতে পারি যে ডাব্লিউ এম ইকুয়াল টু হইব কত 1/6 অফ ডাব্লিউ ই মানে ওয়েট অন মুন ইকুয়াল টু 1/6 অফ দ্য ওয়েট অফ আর্থ আর্থের 6 ভাগের 1 ভাগ আর এখানে কিটা 6 গুণ দুইটা সেম কথা আর্থ ইকুয়াল টু মুনের 6 গুণ আর এখানে মুন ইকুয়াল টু আর্থের 6 ভাগের 1 ভাগ কোনো ডাউট আছে না এই জায়গাটার মধ্যে হ্যাঁ কোনো কনফিউশন নেই তোমার একটা হইতেছে 6 গুণা কোনটা যেটা কমটা এটা হইতেছে 6 গুণা আর যখন বেশি হইব তখন তার 6 ভাগের 1 ভাগ একটা হইতেছে মুন ইকুয়াল টু একটা হইতেছে আর্থ ইকুয়াল টু ক্লিয়ার বুঝা গেছে ভেরি গুড নেক্সট কি কইছে প্রশ্ন এ ফোর্স অফ 20 নিউটন মানে এফ দিয়া দিছে 20 নিউটন যা দিছে লগে লগে লিখলাম acts upon a body whose weight is 9.8 নিউটন হ্যাঁ ওয়েটের নিউটন দিছে আর কি বাট এসআই ইউনিটের নিউটন কইলাম না নি ওয়েটের ইউনিট নিউটন আমরা লইতে পারি ঠিক আছে 20 নিউটন ফোর্স অ্যাক্ট করতেছে একটা বডি যার ওয়েট হইতাছে 9.8 নিউটন what is the mass of the body and how much is its acceleration ঠিক আছে এখানে আবার জি দিয়া দিছে আচ্ছা কি কইছে প্রশ্নটা একটা বডি আছে এই বডিটার ওয়েট ঠিক আছে ওয়েট কত দিছে 9.8 নিউটন এই বডির উপরে আবার একটা ফোর্স পড়তাছে এফ ফোর্স ঠিক আছে তাহলে এফ ফোর্স পড়লে প্রথম জিজ্ঞাসা যে হোয়াট ইজ দ্য মাস অফ দ্য বডি বডির মাস কত তাহলে ওয়েট থেকে আগে মাসটা আমরা বাইর করি ঠিক আছে তাহলে ওয়েট ইকুয়াল টু দিছে কত 9.8 তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কিটা জানি এমজি ঠিক আছে নি এটা কি এরকম হইব নি জি দিছে 9.8 তাহলে দেখিলে আচ্ছা হইলে হইব আর কি তোমরা আনসারটা চেক করো কারণ প্রশ্নটা একটু আমার একটু বেজালি লাগে যেমন দ্য মাস অফ দ্য বডি তাহলে এম ইকুয়াল টু কিটা আইতাছে এখানে আমার ইয়ে কইব তুমি এম ইকুয়াল টু কিটা লিখতে পারি এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু এমজি হইলে এম ইকুয়াল টু কিটা লিখতে পারি কো ফটাফট ডাব্লিউ বাই জি ভেরি গুড ঠিক আছে তাহলে এখান থেকে কিটা লেখা যায় ডাব্লিউ কত দিছে 9.8 জি কত 9.8 তাহলে আনসার কত আইব মাস 1 কেজি দেখো সে আনসার ঠিক আছে নি হোয়াট ইজ দ্য মাস অফ দ্য বডি এন্ড হাউ মাচ ইজ ইটস অ্যাক্সেলারেশন এখন এই বডির উপরে যদি ফোর্স 20 নিউটন পড়ে তাহলে তার অ্যাক্সেলারেশনটা এখন কত হইব বুঝছি আমি প্রশ্নটা তাহলে মাস এম আইতাছে কত 1 কেজি তাহলে 1 কেজি একটা মাস আছে এটার উপরে কতটুক ফোর্স পড়ে 20 নিউটন তাহলে অ্যাক্সেলারেশন কত হইব তাহলে অ্যাক্সেলারেশন আমরা কিটা জানি ফোর্স ইকুয়াল টু কিটা মাস ইনটু অ্যাক্সেলারেশন ঠিক আছে নি তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কিটা ফোর্স বাই মাস তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফোর্স কত 20 ডিভাইডেড বাই মাস কত 1 তাহলে आंसर কত আইবো 20 মিটার পার সেকেন্ড স্কয়ার দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি তাহলে বডিটার উপরে অ্যাক্সেলারেশন কত হইবো 20 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে এটা নরমাল বডি না মানে একটা বডি নরমাল আছে এর উপরে আবার উল্টা আর্থে তো ফোর্স দেয় রই এর উপরে এক্সট্রা আরো ফোর্স তুমি অত দিছো ওই লিগা কইছে কত হইবো ঠিক আছে নি
আচ্ছা আমি আগে দেখিলেই এতটুকু জায়গা বুঝছো, ঠিক আছে এই জায়গাটা। আচ্ছা নেক্সট কিটা কোয়েশ্চেন আছে এখানের মধ্যে, নেক্সট দেখিলে এটা ওমা সেম নি কোয়েশ্চেন, সেম নি রে কোয়েশ্চেন এটা, হ্যাঁ ও সেম তো, এটা দুটোটা সেম হয়ে গেছে দেখি একদম। হ্যাঁ কোন জায়গাটা, এই অঙ্কটা দেখো সে, সাপোজ দ্য মাস অফ দ্য আর্থ somehow increases by 10% without any change in its size। আর্থের কইছে মাস হঠাৎ করে বাড়ি গেছে 10% বাড়ছে, তাহলে মাস এম আসিল, তাহলে বাড়ছে কত 10%, তাহলে যখন এম মাস আসিল তখন কত পার্সেন্ট আসলো, 0% থাকেনি কোনো জিনিস। যখন মাস এম আসলো তখন কত পার্সেন্ট, 10% বাড়া মানে কি, কত থেকে 10 বাড়ে জিনিসটা, আমরা নর্মালি একটা জিনিসে কত পার্সেন্ট ধরি, আস্থা জিনিসে 100%, এইটাই লাগে আমার। তাহলে 100% থেকে আমরা এজিউম করবো যে 10% বাড়ছে, তাহলে এম থেকে এম ড্যাশ হয়ে গেছে মাস, মাস বাড়িয়া কত হইছে এম ড্যাশ, আর এটা কত পার্সেন্ট বাড়ছে, তাহলে টোটাল কত পার্সেন্ট হইছে ওখানে 110%। এরকম করে আমরা এটারে দেখবো। হোয়াট উড হ্যাপেন ইফ হোয়াট উড হ্যাপেন টু ইউর ওয়েট, তোমার ওয়েটের কি হইব, সাপোজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ বিকামস টুয়াইস অফ ইটস প্রেজেন্ট রেডিয়াস উইদাউট এনি চেঞ্জ ইন ইটস মাস, হোয়াট উইল হ্যাপেন টু ইউর ওয়েট। দুইটা কোয়েশ্চেন এখানে, একটা কইছে মাস যখন 100 থেকে 110 হয়ে যাবে তখন তোমার ওয়েট কি হইব, আর যখন আমার মাস রেডিয়াসটা কি হইব আর থেকে কি হইব 2r ডাবল হয়ে যাব রেডিয়াস, তখন তোমার মাসের কি হইব। এটার ক্ষেত্রেও মাস অফ ইয়োর নাহলে স্মল এম ধরিলাম, স্মল এম কত, আর এটার ক্ষেত্রেও স্মল এমটা কত, কত বা কি হইব, হোয়াট উড হ্যাপেন, ঠিক আছে, বা তোমার মাসের কি চেঞ্জ হইতে পারে, মাস না, হোয়াট উইল হ্যাপেন টু ইয়োর ওয়েট, ওয়েট 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 ওয়েট, তাহলে ওয়েট হইলে ডাব্লিউ, ঠিক আছে, তোমার ওয়েটের কি ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা আমাদের উপরে যে ওয়েটটা পড়ে, ঠিক আছে, বা আমরা ওয়েটটা যেটা ফিল করি, এটা কিসের কারণে হয়, এফ ইকুয়াল টু এম জির কারণে, এটার কারণে হয়। আবার এফ ইকুয়াল টু আরেকটা ফর্মুলা গতদিন লিখছিলাম কিটা, জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে এই এফ রে যদি রিপ্লেস করে আমরা ডাব্লিউ লিখতে পারি, তাহলে তো এটারও রিপ্লেস করে আমরা ডাব্লিউ লিখতে পারবো। তাহলে এখান থেকে আমি দেখিলাই না ডাব্লিউ ইকুয়াল টু আমার প্রথম আসিল ওইটা, পরে আমার কিতা হইছে আর্থের মাস কিতা হইছে 100 থেকে 110% হয়ে গেছে, তাহলে 110% ইকুয়াল টু আমরা কেমনে লিখবো, 110% ইকুয়াল টু কেমনে লেখা যায়, 110 বাই 100 পার্সেন্টেজ উঠানে লিখা, তাহলে কত আইতাছে, তাহলে এম ড্যাশ ইকুয়াল টু, ঠিক আছে, এম ড্যাশ ইকুয়াল টু 1.1 অফ এম, মানে নতুনটার এত গুণ হইছে, বুঝছো নি না বুঝছো না। আমরা এরকম করি না, কোনো জিনিসের যদি ইনক্রিজ হয় আমরা এরকম করি যে 110% অফ এম, মানে ইটার 110%, অঙ্ক করছো তো এরকম 20% অফ 500 রুপিস, 50% অফ 200 রুপিস, তাহলে এটা সেম 110% অফ এম, তাহলে 110% অফ এম লিখলে কি তাহলে 110 বাই 100 অফের জায়গাত ইনটু এম, তাহলে এখানে কাটলে কত হইতেছে 1.1 এম, বুঝতে পারছো। তাহলে নতুন যে ওয়েটটা হইব ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু কত হইব, জি জি থাকবো, এম এর জায়গাত কত হইব 1.1 এম, আর এম ও সেম থাকবো, আর আর স্কোয়ার হইব, রেডিয়াস কইছে চেঞ্জ হইছে না প্রথম ক্ষেত্রে। তাহলে এই দুটোটারে যদি আমরা রেশিও করি, এই দুটোটা যদি আমরা ডিভাইড করি, তাহলে কিটা আইতাছে এখানের মধ্যে জি জি কাটা আইতাছে, এম এম কাটা আইতাছে, এম এম কাটা আইতাছে, আর স্কোয়ার কাটা আইতাছে, তাহলে আলটিমেটলি কি আইতাছে ডাব্লিউ বাই ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু কত আইতাছে 1 বাই 1.1। তাহলে তোমার নতুন ওয়েটের কিতা হইব কইছে, হোয়াট উড হ্যাপেন টু ইউর ওয়েট, তাহলে তোমার নতুন ওয়েট কিতা হইতাছে ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু কিতা লিখতে এখানে 1.1 ইন্টু ডাব্লিউ, তাহলে তোমার ওয়েট কি হইতাছে, বাড়তেছে না কমতেছে, বাড়ছে, পুরান ওয়েটের লগে মাল্টিপ্লাই হইছে না নি একটা ভ্যালু, পুরান ওয়েটের লগে বাড়তি হইছে, মানে 1.1 টাইমস বাড়ি গেছে কইতে পারো, ঠিক আছে, বা এটারে আমরা ওই রকম করে লিখতে পারি 1.1 না লেখা 11 বাই 10 ডাব্লিউ, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আমরা যদি পার্সেন্টেজ বাইর করতে চাই এখন যে কত গুণ আমার ওয়েট বাড়তে পারে, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ করতে পারো নি অঙ্কর, মানে একটা জিনিস মনে করো 10 টাকার জিনিস 12 টাকা হইছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, কেমনে করি 12
মাইনাস 10 ডিভাইডেড বাই কতর দিকে বাড়ছে 10 ইন্টু 100 মনে আছে না জিনিসটি কতর দিকে বাড়ছে কত বাড়ছে 2 তাহলে 2/10 ইন্টু 100 তাহলে 10 10 যা 100 কত পার্সেন্ট 20% ইনক্রিজ সেই মিটারে আমরা করব তাহলে এটা কি দেব w ড্যাশ মাইনাস w বাই w ইন্টু 100 তাহলে w ড্যাশ কত এটা না নি তাহলে 11/10 মাইনাস w বাই w ইন্টু 100 ওইখানে একটা w আছে ঠিক আছে তাহলে w কমন লইলে এটার মধ্যে ঠিক আছে w কমন লইলে এখানে 11/10 w মাইনাস w না নি তাহলে w কমন লইলে কি দেব 11/10 মাইনাস 1 ডিভাইডেড বাই w w কাটা যাব ইনটু 100 ঠিক আছে মানে পার্সেন্টেজ ঠিক আছে কই করুন জায়গাই নাই এখানে করলেই এখানে করি তাহলে এখানে কত হইতাছে 11 মাইনাস 10 কত 1/10 ইনটু 100% তাহলে কত হইতাছে 10 10 তাহলে কত পার্সেন্ট বাড়বো তোমার ওয়েট 10% বাড়বো কত পার্সেন্ট বাড়ানোর লিগা 10% তাহলে আর্থের যদি মাস 10% বাড়ে তোমার ওয়েটও 10% বাড়বো সেম অ্যামাউন্টে বাড়বো বুঝা গেছে নি মজা লাগছে নি প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এটা এই ধরনের অঙ্ক যখন তুমি সলভ করতে পারবা তখন বুঝবা যে তোমার কনসেপ্ট ক্লিয়ার এখানে পুরা কনসেপ্টের অঙ্ক হয়েছে কিন্তু কোনো নিউমারিক্যাল ভ্যালু পাইছো নি যে 10 হইছে 12 হইছে নাম্বার কোনো নাম্বার ইউজ করছি না সব দেখো এখানে অ্যালফাবেট ABCD EFG HIJ KL MNO PQ RS T U V W X Y Z সব ঠিক আছে নি নেক্সট কোশ্চেন কিটা কইছে রেডিয়াস কিটা হইছে r এর থেকে 2r হইছে তাহলে সিমিলারলি এটা মিটাইলেই পুরোটা আচ্ছা রেডিয়াস কিটা হইতে আছে কইছে r এর থেকে 2r হইছে বাস অতটুকু কথা আমার if the present radius without any change becomes twice তাহলে একটা w কিটা হইব একটা w কিটা হইব একটা w কিটা লেখা যায় g m m বাই r স্কয়ার আর আরেকটা w ড্যাশ কিটা লেখা যায় g m m বাই 2r হোল স্কয়ার 2r স্কয়ার না কিন্তু কারণ r থেকে 2r হইছে না এটারে স্কয়ার কইরা পরে চেঞ্জ করতে লাগবে তাহলে নতুন ওয়েটটা কি দাঁড়াইতাছে আর তো যদি এটা সিম্পলিফাই করি g m m বাই 4r স্কয়ার আর এটারে এখন রেশিও যদি বার করি আমরা তাহলে কি হইব w বাই w ড্যাশ ইকুয়াল টু g mm বাই r স্কয়ার ডিভাইডেড বাই g mm বাই 4r স্কয়ার কিটা কিটা কাটা যাব যা কাটা যাব ফাঁস কাটি দাও টুস 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 4 4 কি হইব 4 উপরে উঠবো তাহলে হ্যাঁ সরি কি জানি একটা গান আছে না ভোজপুরি ওই হাসি দিছে জানে 4 তাহলে w ড্যাশ ইকুয়াল টু কিটা আইতাছে শুধু w ড্যাশ লিখতে চাইলে কিটা হইব 1/4w দেখো সে কারণ w ড্যাশ এর লগে 4 মাল্টিপ্লাই ওর আর 4 মাল্টিপ্লাই ওর যদি রাখতে চাই তাহলে এটারে 1/4 ইনটু w করতে লাগবে তুমি বুঝতাছো নি গণেশা না বুঝতাছো না এটারে আমি একটু মাইঙ্গা লিখি মনে না বুঝছো কিরা 4w ড্যাশ ইকুয়াল টু w তাহলে w ড্যাশ ইকুয়াল টু কত 1/4w বুঝছো নি ওখানে তাহলে ওয়েট কিটা হইব কমবো না বাড়বো ওয়েট কি হইলো কমবো নতুন ওয়েট কিটা হইতাছে আমার 4 ভাগের 1 ভাগ হই গেছে আমার ওয়েট তাহলে পার্সেন্টেজ আমরা এখানে সেম বের করতে পারবো তো দরকার নাই আমরা স্কিপ করি তাহলে এটা কইমু যে ওয়েটটা আমার তাহলে আর্থের রেডিয়াস যদি বাড়ি যায় বড়ই যায় আর্থ তাহলে তোমার ওয়েট কি হইব আমরা এটা এতটা অঙ্ক না কইরো চুটকি মে কই লিতে পারতাম কেমনে কারণ f ইকুয়াল টু হইতাছে g mm বাই m1 m2 বাই r স্কয়ার তাহলে রেডিয়াস বাড়লে সরি রেডিয়াস না ডিসটেন্স বাড়লে ফোর্স কমে আর ডিসটেন্স যদি ডাবল হয় তাহলে ডাবল হইলে কি হইব এটা ডাবল হইলে মানে r স্কয়ার আছে না নি তাহলে 2 হইলে মানে ওই দেখো এটা তো করাইছিলাম তো r থেকে যদি এটা 2r হয় তাহলে f কি হইব f 1/4 হইয়া কমবো f ড্যাশ ইকুয়াল টু কারণ ডাবল হইছে আর ডাবলের স্কয়ার মানে কি 4 তাহলে ডাবল যদি ডিসটেন্স হয় তাহলে আমার ফোর্সটা কি হইব 4 গুণা কমে যাব এখন যদি মনে করো তোমারে কয় ডিসটেন্স 4 গুণা বাড়ছে তাহলে ফোর্স কত গুণা কমবো 16 গুণা স্কয়ার 4 সেরা 16 বুঝতে পারছো জিনিসটা না বুঝায় না ঠিক আছে নি এটা ডাবল হইয়া তো স্কয়ার তো এটার লিগাই তাহলে এত অঙ্ক না কইরেও আমরা কইতে পারতাম বাট কেলিগা করছি কনসেপ্ট যাতে আমরা আরো ক্লিয়ার হয় বুঝতে পারছো ফোর্সের লগে ওয়েট ডাইরেক্টলি একদম প্রপোর্শনাল কইতে পারো আর সেম থিং কইতে পারো ঠিক আছে তাহলে আমরা ফোর্স যদি ভালো করে বার করে নিতে পারি তাহলে আমরা ওয়েটটাও সুন্দর করে কইতে পারবো
নেক্সট নেক্সট কি থ্রাস্ট এন্ড প্রেসার। এটা জুম এটা বেরিয়েছে এটা। আচ্ছা নেক্সট কি আমরা থ্রাস্ট এন্ড প্রেসার। তাহলে এই থ্রাস্ট এবং প্রেসার নিয়ে খুব ডাউট থাকে, ঠিক আছে, যে থ্রাস্ট জিনিসটা কিটা আর প্রেসার জিনিসটা কিটা, কোন সময় আমরা থ্রাস্ট বলবো এবং কোন সময় আমরা প্রেসার করব। তাহলে থ্রাস্টে যদি সিম্পলি আমি কই থ্রাস্ট ইজ নাথিং বাট ফোর্স, ঠিক আছে, থ্রাস্ট ইজ নাথিং বাট ফোর্স। এটা কোন ফোর্সে আমরা থ্রাস্ট কই? ফোর্সের কিন্তু অনেক নাম আছে, ঠিক আছে, ফোর্সে আমরা অ্যাট্রাকশন কই, ঠিক আছে, ফোর্সে আমরা রিপালশন কই, ফোর্সে আমরা পুল কই, ফোর্সে আমরা পুশ কই, ফোর্সে আমরা থ্রাস্ট কই, ফোর্সে আমরা টেনশন কই, অনেক নাম আছে ফোর্সের। ওই টেনশন, ঠিক আছে। তো ফোর্সের অনেক নাম আছে। তো এই যে ফোর্সটা যেটার নাম হচ্ছে থ্রাস্ট, এটা কখন অ্যাপ্লাই হয়? এটা তখনই অ্যাপ্লাই হয় যখন ফোর্সটা পারপেন্ডিকুলার করে কোনো একটা অবজেক্টের উপরে, ঠিক আছে। মনে করো এখানে একটা টেবিল আছে, ইনভিজিবল টেবিল। এই টেবিলের উপরে যদি আমি হাত রেখে রং করে চাতা দিই, তো আমি কি করতেছি? টেবিলের উপরে ফোর্স দিতেছি, তার মানে কি আমি থ্রাস্ট দিতেছি। বা মনে করো একটা টেবিল আছে, এই টেবিলের উপরে একটা বই রাখা আছে, মোটা একটা বই, এত বড় একটা ডিকশনারি। তাহলে এই ডিকশনারিটা যে রাখা আছে, এই ডিকশনারিটা টেবিলরে কি করতেছে? থ্রাস্ট দিতেছে, যেটা ওই নিউটনের থার্ড লর মধ্যে আমরা দেখছিলাম, অ্যাকশন হ্যাজ ইট অপোজিট রিঅ্যাকশন। কইছিলাম না অ্যাকশন রিঅ্যাকশনের মধ্যে বই রাখার এক্সাম্পলটা, যে বই রাখতেছো, অ্যাকশন দিতেছো, এবং টেবিলে ঘুরে সেটা কিটা করতেছে? রিঅ্যাকশন দিতেছে, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা? তাহলে the force acting on an object perpendicular to the surface is called thrust. It is vector quantity and SI unit of thrust is Newton. মানে thrust is nothing but force. তাহলে তো এর চেঞ্জ হইতো না, ভেক্টর কোয়ান্টিটি হইব এবং তার SI ইউনিটও কি হইব? নিউটনই হইব। এর নতুন তো কিছু না, আর পুরানাই বন্ধু আমরা। নেক্সট কই কি তাই না দি? আচ্ছা প্রেসার। তাহলে প্রেসার এখন কিটা কইমু? প্রেসার, হোয়াট ইজ প্রেসার? প্রেসার ইজ নাথিং বাট দ্য ফোর্স অ্যাপ্লাইড ইন ইউনিট এরিয়া, ঠিক আছে। যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করবো কোনো একটা অবজেক্টের উপরে, যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করবো কোনো একটা অবজেক্টের উপরে, আর এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি এটা একটা ডিস্টিংক্ট একটা এরিয়া লইয়া হইব, যেমন এমনে, ঠিক আছে, শুধু এমনে না, এমনে হইলে হইব। আমি এক্সাম্পল কইতে না, আমি এক্সাম্পল কইতেছি। যেমন মনে করো প্রেসারে কেমনে আমরা ফিল করতে পারি, সবচেয়ে বেস্ট এক্সাম্পল প্রেসার ফিল করার হইতেছে এই এক্সাম্পলটা আছে। আরেকটা এক্সাম্পল কইতেছি। যেমন মনে করো এখানে অনেকগুলা লোহা, একটা মনে করো ইয়ের মধ্যে আমি এতগুলা লোহা গাড়িয়ে রাখছি কাঠের মধ্যে, ঠিক আছে, সব লোহা এরকম করে উপরের দিকে উঠতে রয়েছে। এই লোহাটার উপরে আমি একটা বেলুন রাখছি, বার্থডে বেলুন, ঠিক আছে। এই বেলুনটার উপরে আমি 1 নিউটন ফোর্স দিতেছি। কি মনে হয় এই বেলুনটা ফাটবো? সবটি লোহার উপরে যদি রাখি, ফাটতো, ঠিক আছে, একদম নিচের দিক চুক্কাটা, ঠিক আছে, ফাটতো না, ঠিক আছে, কোনো সময় ফাটতো না, ঠিক আছে। আমি যদি অনেকগুলা লোহা গাড়ি আর এই লোহাগুলার মধ্যে যদি বেলুনটারে দিয়ে যাতা দেই, তাহলে বেলুনটা ফাটতো না, ঠিক আছে। বিশ্বাস হন না? ঠিক আছে, বিশ্বাস করাই মো আরেকদিন, স্কুলের মধ্যে একদিন, হ্যাঁ। আচ্ছা এখন সেম জিনিসটা যদি আমি একটা বা দুইটা লোহা রাখিয়া এই বেলুনটারে রাখি, তাহলে তোমাদের কথা লাগি যাব বেলুনটা কি দেব? ফাটি যাব। বাট আই এম গিভিং দ্য সেম ফোর্স 1 নিউটন। তাহলে আমি ফোর্স দুনো জায়গাতে সেম দিছি, এরপরেও একটা বেলুন ফাটছে আর একটা বেলুন ফাটছে না, দ্যাট ইজ প্রেসার। এটারে আমরা বলবো প্রেসার। তাহলে প্রেসার কিরকম ভাবে ফিল করা যায়? ফোর্স অ্যাক্টিং মানে কিটা? ড্রামা না, মানে কাজ করতেছে, ফোর্স অ্যাক্টিং ইন ইউনিট এরিয়া, কতটুক জায়গার মধ্যে কতটুক ফোর্স কাজ করতেছে, দ্যাট ইজ আওয়ার প্রেসার। এরিয়া না, এরিয়া বেশি হলে প্রেসার না, মানে সেম ফোর্সে আলাদা প্রেসার পাইতাছি আমরা, এটা আমি বুঝাইতেছি যে ফোর্স আর প্রেসারের মধ্যে ডিফারেন্স এটা, যে তুমি তোমার এই হাত দিয়া যদি তুমি এমনে যাতা দাও টেবিলের মধ্যে আর এমনে যাতা দাও, কোনটার মধ্যে ব্যথা বেশি পাইবে? আঙ্গুল দিয়া। তুমি দেখিও আঙ্গুল দিয়া যাতা দাও আর হাত দিয়া যাতা দাও, কোনটার মধ্যে ব্যথা বেশি পাইবে? কারণ কিটা? যাতা তো দুটোটাই সেম।
তাহলে এটাতেও ফোর্স, এটাতেও ফোর্স। হ্যাঁ, তার মানে কোন জিনিসটা এখানে অ্যাড হইতাছে? সারফেস এরিয়া। এই যে জিনিসটা ফিল করতেছি আমরা, এই যে জিনিসটা ফিল কর, যত কম জায়গা অত বেশি ব্যথা। এই যে কথাটা কইতাছি না, যত কম জায়গা অত বেশি ব্যথা, এই যে ব্যথাটা ফিল করতেছি, দিস ইজ ডিউ টু হোয়াট? দিস ইজ ডিউ টু প্রেসার, নট ফোর্স। কারণ ফোর্স দুনো ক্ষেত্রেই সমান। এই কারণে আমাদের প্রেসারের ডেফিনেশনটা কি হয়? প্রেসার ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন ইউনিট এরিয়া অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, মানে প্রেসার জিনিসটা এরকম পি ইকুয়াল টু এফ আপন বা এফ বাই এরিয়া। কতটুক ফোর্স কতটুক এরিয়ার মধ্যে কাজ করে। তাহলে এরিয়া যদি বেশি হয় প্রেসার কম হইব, এরিয়া বেশি প্রেসার কম, ব্যথা কম। এরিয়া কম প্রেসার বেশি। ওই কারণে বেলুন একটার মধ্যে ফাটবো, এটা ফাটতো না। যেটার মধ্যে প্রেসার বেশি, মানে আরেকটা সুন্দরভাবে কোন যায় যে যখন আমি অনেকগুলা কিল দিছি, অনেকগুলা লোহা দিছি, পেরেক দিছি, তখন আমি যখন ফোর্সটা দিছি, এই ফোর্সটা সবটি লোহার মধ্যে কি হইছে? ডিস্ট্রিবিউট হয়ে গেছে। দ্যাট ইজ প্রেসার। ওই যে চরকের মধ্যে যে দেখা যায় আস্তাটা লোহা গাড়া থাকে, এটার মধ্যে ঘুমাই থাকে, দাঁড়াই থাকে, এই করে সেই করে, কেমনে? অল ডিউ টু দিস। যে সয় এরে কইও তুমি দুইটা লোহার মধ্যে দাঁড়াও, সেই দেখি তোমার জাদু দেখি লিতাম আছে। ঠিক আছে, আইস তোমার জাদু দেখি লিতাম, তুমি দুইটা লোহার মধ্যে দাঁড়াও, সে পারবে না। ঠিক আছে, কারণ এটা সম্ভব না। সে যখন ঘুমাই থাকে, তুমি নিচে পাবো না, তার পায়ের দুইটা পাতা, ঠিক আছে, পায়ের পাতা কতটুকু হইব? আমার পা যেমন 8 নাম্বার, অতটুকু বড়। তাহলে এই দুইটা পা আর আস্তাটা দেহ তার, তাহলে কোনটার মধ্যে বেশি এরিয়া পাইতাছে? আস্তাটা শরীরে, মাথা, বডি, হাত পা সবটা লইয়া, তাহলে কোনটার মধ্যে হের? না, একদমই লাগতো না। ঠিক আছে, এটা লাগতো তো বেশি ফিল হইতো না, এটা আরাম লাগবো, মাসাজের মতো লাগবো। ঠিক আছে, ওই যে বিভিন্ন মাসাজ উসাজ দেয় না, এটা দেখছো না? ওই যে জাপানিজ তারা যে কিটা নাইফ দিয়া যে মাসাজ দেয়, দেখছো না? এটা দাঁড় দাঁড় দুইটা চাক্কু, চাক্কু না, চাক্কুই তো নাই, ঠিক আছে, দাঁড় দাঁড় ওরকম তারার নাইফটি তো দেখছো অত বড় বড় থাকে, সামনের জায়গাটা দেখছো তো, এরকম থাকে নাইফ, ওরকম থাকে। ওরকম দুইটা নাইফ রে এরকম এলিয়া পিঠের মধ্যে দিতে পারে। ঠিক আছে, এই এমনি এমনি করে এটা মাসাজ দেয়, ওয়ান কাইন্ড অফ মাসাজ। তো এটাও এরকম মাসাজের মতো লাগে। তো প্রেসার জিনিসটা কি দা? প্রেসার হইতাছে ওই ফিলিংসটা, মনে করো যে এরিয়া কমলে প্রেসার বাড়ি যায়, আর এরিয়া বাড়লে প্রেসার কমে যায়, ইনস্পাইট অফ হ্যাভিং সেম ফোর্স। ফোর্স সেম থাকলো, তাহলে ফোর্স আর প্রেসার কি সেম জিনিস নেই? কখনোই না, রাত দিন পার্থক্য তার মধ্যে। ঠিক আছে, ফোর্সের ইউনিট হইতাছে কি দা? ফোর্সের ইউনিট হইতাছে নিউটন, ফোর্সের ইউনিট হইতাছে নিউটন। আর প্রেসারের ইউনিট কিতা? প্রেসার ইকুয়াল টু কিতা? ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স কিতা? ফোর্সের ইউনিট নিউটন। নিউটন এরিয়ার ইউনিট কিতা? একটা জিনিসের এরিয়া বাইর করলে লাস্টে কিতা লিখি আমরা? কিতা স্কয়ার, মিটার স্কয়ার। তাহলে এখানে কিতা লিখবো? এটা নিউটন পার মিটার স্কয়ার। আর এটারই এসআই ইউনিটটা কিতা? এটারই এসআই ইউনিটটা হইতাছে পাস্কেল। প্রেসারের এসআই ইউনিট হইতাছে পাস্কেল। সিজিএস ইউনিট কিতা? এটা চেঞ্জ করলে কিতা হয়? এটা চেঞ্জ করলে কিতা হয়? নিউটনটা চেঞ্জ করো না, হ্যাঁ, ডাইন। ঠিক আছে, ভুলি গেছো নি? ফোর্সের সিজিএস ইউনিট কিতা? ডাইন, ডাইন, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে প্রেসারের সিজিএস ইউনিট কিতা হইব? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। পাস্কেলের আর কোনো অন্য নাম নাই, আর কি চেঞ্জ নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে প্রেসার জিনিসটা আমরা ভালো করে বুঝছি নি, মনে থাকবো নি প্রেসার? ভেরি গুড। প্রেসারের ফর্মুলা কিতা? পি ইকুয়াল টু এফ বাই এ। আচ্ছা, এটা স্কেলার না ভেক্টর? এটা স্কেলার ভেক্টরের মধ্যে কোনোটাই না। ঠিক আছে, বোথও না, এটা আরো এক ধরনের কোয়ান্টিটি। ঠিক আছে, কারণ এটার ডিরেকশন অনেক বেশি থাকে। স্কেলার কিতা আসিল? ডিরেকশন নাই। ভেক্টর কিতা? ডেফিনেট ডিরেকশন আছে। আর এটা হইছে এমন একটা যার অনেকগুলো ডিরেকশন আছে। ঠিক আছে, এটা বড় ক্লাসে উঠলে তোমরা জানবে। টেনসাইল কোয়ান্টিটি মনে হয় এটারে, মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, প্রেসারটা। ঠিক আছে, তো এটা আলাদা একটা বিষয়, এটা নিয়ে আমি আর বেশি ডিসকাস করতেছি না। ওয়াই স্কুল ব্যাগস হ্যাভ ওয়াইড স্ট্র্যাপস? ব্যাগের মধ্যে যে ওই স্ট্র্যাপ গুলা থাকে, এটি মনে করো যদি আমি পাটের সুতা দিয়া বা পাটের রশি দিয়া যদি তোমার ব্যাগটার এরকম করে বানাই দিই, তাহলে কিতা হইব ঘটনা? হ্যাঁ, ফিট ভাঙ্গিয়া পড়ে যাব, ফিট কাটিয়া পড়ে যাব। ঠিক আছে, তুমি এমনি ফিটও লইবাই তো বাড়ি যেতে 2 হাত টুকরা হয়ে পড়ে গেছে, এমন করে এমনি যেতে রশিটা এমনি নাই যাব।
ঠিক আছে? তো এটা হইতাছে বিষয়টা আর কি, যে ওয়াইড স্ট্র্যাপ দিলে কিটা হইতাছে এখানের মধ্যে ফোর্স সেম পড়ে বাট এরিয়া বেশি হয়, প্রেসার কমে ডিস্ট্রিবিউট। স্কুল ব্যাগ হ্যাজ ওয়াইড স্ট্র্যাপ মেড অফ থিক ক্লথস, ঠিক আছে? কি হয়, হ্যাঁ, সো দ্যাট এটা ছোট থেকে পড়ছো তোমরা, ক্লাস 8 এ আসলে মনে হয় না 7 এ জানি। সো দ্যাট দ্য ওয়েট অফ দ্য ব্যাগ মে ফল ওভার দ্য লার্জ এরিয়া অফ দ্য শোল্ডার অফ দ্য চাইল্ড প্রডিউসিং লেস প্রেসার। তো লেস প্রেসার প্রডিউস করবো, বুঝতে পারছো? বাজারের ব্যাগ কখনো কখনো দেখো বাবারে বা মারে বাজার থেকে যখন ব্যাগ নিয়ে আয়, তো নাইলনের ব্যাগ যেগুলো আছে আমরা ইউজ করি, এটির যে স্ট্র্যাপ গুলা এটি একদম পাতলা থাকে, তো দিতে লাল হয়ে যায়। আর ওই ব্যাগ ওই যদি তোমার যদি একটু মোটাইও থাকে, দড়িয়া না যায়, কিচ্ছু হয় না। ঠিক আছে? ওই যে বিমলের ব্যাগ দিয়ে যে দেখছো নি তোমরা, ওই যে জালমুড়ি যে বেছে তারার যে মানে ব্যাগটি যে থাকে, এটির স্ট্র্যাপটি দেখো কত মোটা মোটা থাকে, এটি ইজিলি ক্যারি করা যায়। বুঝতে পারছো জিনিসটা? তাহলে মোটামুটি এখানে এই জিনিসগুলোই আমরা এখন দেখবো সব ছোটবেলার। ওয়াই এ নাইফ, শার্প নাইফ কাটস বেটার দেন এ ব্লান্ট নাইফ। শার্প নাইফ আর ব্লান্ট নাইফের দেখো তফাৎটা। শার্প নাইফ একদম ওই চাইনিজরা যে কিছু নাইফ থাকে, এটা দেখো কাগজ রে কাটে এমনি করে, কাগজ, ঠিক আছে? কাগজ কাটিয়ে তারা দেখে যে নাইফ কতটুক ধার, এটি ভিডিও যে মজা লাগে, ঠিক আছে? এটি যে ধার উড় দেয় তারা, খুব মানে ইন্টারেস্টিং লাগে। তো এই যে নাইফগুলো তারা ধার দেয়, এটি ধার দেওয়ার কারণ কি? তা সারফেস এরিয়া কি করে কমাই দেয়। এরিয়াটা যত কমাই দিবায় আর যত কমাই দিবায় তত তোমার কম ফোর্সে কিন্তু ওই জিনিসটা খাটিয়ে দিব। আর ব্লান্ট হইলে মানে কিটা বুতা, তাহলে বুতা হইলে মানে কিটা এরিয়া এখানে বেশি, ঠিক আছে? এরিয়া বেশি হইলে এটাতে খাটা যাবো নি, খাটা দিত, ইটা করতে করতে ওই যে সেফটা হয়ে দিব, তবু খাটতো আর না। বুঝতে পারছো জিনিসটা? নেক্সট ভিডিও লাগেনি আবার। ওয়াই দ্য টিপ অফ এ নিডল ইজ শার্প। এটা নিডলের টিপ কেন শার্প থাকে? ঠিক আছে, এটা দিয়ে আমি তোমার খানা করতে পারবো, তোমার দেখো এটারে মানে ইনজেকশন দিতে পারবো এটা দিয়া, ঠিক আছে? তাহলে ইনজেকশন হইতো কয়টারে, আর ওইটারে কি দেখো সিরিঞ্জ। ইনজেকশনের যে নিডলটা থাকে, ওই নিডলটা খুব চিকনা, খুব পাতলা কেন করে? কারণ এটা যাতে ইজিলি বডির মধ্যে এন্টার করতে পারে। এবং তার মুখের জায়গাটা দেখবা এরকম একদম শার্প থাকে, আর এই জায়গাটা কিন্তু ওপেন থাকে, কারণ ঔষধ এই সিরিঞ্জের সুইয়ের মধ্যে দিয়ে যায়। তোমরা এটা জানো নি না জানো না, আজকে প্রথম জানছো? আমরা সিরিঞ্জ যখন লই, সিরিঞ্জের মধ্যে তো মেডিসিন থাকে, আর সামনে কিটা থাকে সুইটা। যখন তোমার বডির মধ্যে সুইটা ঢুকানি হয়, তখন সুইয়ের ভিতর দিয়ে ওষুধ যায়। বুঝতে পারছো না? সুইটা চিকনা থাকে বাট এরপরে সুইটা হলো থাকে, হলো। হ্যাঁ, এরকম করে যেরকম এমন করে টিপ মারলে দেখছো না উপর থেকে এমন ড্রপ হয়ে যায়, ঠিক আছে? নাহলে কেমনে বাইরিব লিকুইডের বাইরে তো জায়গা নাই কি, না কি তা মনে হয় লিকুইডের সাইডে দিয়ে যায় সুই দিয়া? না, ঠিক আছে? লিকুইডটা ওই সুইয়ের ভিতর দিয়ে যায়, তাহলে সুইটা একে তো হলো থাকে, তারপরে ওইটা খুব শার্প থাকে, ঠিক আছে? নেক্সট, ওয়াই দ্য প্রেসার অন গ্রাউন্ড ইজ মোর when a man is walking than when he is standing। যখন একটা মানুষ দাঁড়াই থাকে তখন গ্রাউন্ডের মধ্যে প্রেসার বেশি হয়, না হাঁটে যখন তখন প্রেসার বেশি হয়? দাঁড়াই থাকে যখন, ঠিক আছে, না হাঁটে যখন? why the pressure on ground is more when a man is walking। কি কইছে? why the pressure on ground is more when a man is walking। যখন হাঁটে তখন কেন প্রেসার মোর দেন when he is standing, যখন সে দাঁড়াই থাকে? একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো। আমরা হাঁটি কেমনে? কেমনে হাঁটি আমরা? দাঁড়াইয়া এমনি এমনি হাঁটিনি, কেমনে হাঁটি? হ্যাঁ, এক পাও দিছি, তাহলে আমার আস্থা বডির, হ্যাঁ আস্থা বডির ডিস্ট্রিবিউট হয়েছে। আর দাঁড়াই থাকলে দুইটা পায়, তাহলে কোনটার মধ্যে প্রেসার বেশি? প্রেসার বেশি কোনটা? হাঁটিয়া যাওয়াত প্রেসার বেশি, এরিয়া কমি যার, এরিয়া কমি যান। ওই যে এক পায়ে আমি দাঁড়াইলাম, একটু সময় লিগে ওই হোক, আমরা তো এই যে এরকম করে হাঁটি না নি, এই যে একটু সময় লিগে আমরা এক পায়ের উপরে থাকি না আমরা বডি, তাহলে এই যে এক পায়ের উপরে আসি, আমার আস্থা শরীরের এক পায়ের উপরে, কোনটার মধ্যে প্রেসার বেশি? হাঁটার মধ্যে প্রেসার বেশি। ও গাছ। আচ্ছা, নেক্সট, why the depression is much when a man, তা চলবো নি জানি, ও চলে তো মুখ হইতে পারি না। when a man stands on the cushion, এটিও মনে চললো না, on the cushion then when he lies down on it। কিরা কইছে মানে এটার না, যদিও এটা জাস্ট অন্য একটা রিলেটিভ একটা ভিডিও। এটা কইছে যে যখন একটা মানুষ
এটা কুশনের মধ্যে দাঁড়াই থাকে, এটার থেকে এই কুশনের মধ্যে যখন ঘুমাই থাকে, মানে মনে করো কুশন বাদ দাও, আমরা তুষক লইলেই, ঘুমানির যে নিচের যে ম্যাট্রেস, ম্যাট্রেসে দাঁড়াইলে বেশি ডিপ্রেশন হয় না ঘুমাইলে বেশি ডিপ্রেশন হয়? কিতা মাতে দাঁড়াইলে, অবভিয়াসলি দাঁড়াইলে তোমার এটা পুরা গাতা হয়ে যায়, ঘুমাইলে কিতা তুমি গাতা হয়ে যাও নি পুরা? গাতা হয় না, ঠিক আছে? বেশি ফ্লাফি হইলে ঘুমাইলে আরাম লাগে, ঠিক আছে? ওই 5 স্টার হোটেলে বা দামি দামি হোটেলের মধ্যে দেখো মানে তো মজা লাগে এটার মধ্যে ঘুমাইতে। বাইরে বাইরে কোনো সময় গেলে হোটেলে ঘুমাই 1 রাত্র 2 রাত্র, তো আরাম লাগে, মানে বাড়ির থেকে অনেকটাই আলাদা, ঠিক আছে? তো ব্যাপারটা কিটা হয় ওইগুলোর মধ্যে তুমি যখন দাঁড়াইবাই দেখবা তুমি বেশি ভিতরে ঢুকতেছো, কারণ কিটা তোমার বডির মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যেতেছে ফোর্সটা, তোমার সেম ওয়েট কিন্তু চেঞ্জ হন না, তোমার ফোর্স চেঞ্জ হন না, বাট চেঞ্জ হইতেছে কিটা, এরিয়া চেঞ্জ হইতেছে। বুঝতে পারছো? ওই সিমিলারলি এখানে এই যে মানুষটা দেখাইছে এক পায়ে দাঁড়ানি আর 2 পায়ে দাঁড়ানি, ওই যে এক পায়ে দাঁড়াইছে, ঠিক আছে? আর সেম মানুষটা যদি 2 পায়ে দাঁড়ায় তাহলে কি হইব? কোনটার মধ্যে বেশি ডিপ্রেশন হইব? এক পায়ে দাঁড়াইলে ডিপ্রেশনটা বেশি হইব, ঠিক আছে? নেক্সট, ওয়াই দ্য ট্র্যাক্টরস হ্যাভ ব্রড, এটা চলবো নি, চলতো না। ওয়াই দ্য ট্র্যাক্টরস হ্যাভ ব্রড টায়ার্স, ট্র্যাক্টরস এর যে টায়ার্স গুলা, ট্র্যাক্টর চিনো তো কিতা? দেখছো নি ট্র্যাক্টর কোনোদিন কিরকম থাকে? ঠিক আছে, ওই যে আর একটা যে কিতা হয় এটারে, পাওয়ার টিলার না কিতা হয় জানি এটা বাসায়, ওই যে হাতে দুইরা দুইরা যে একটা লইয়া যায়, মানে হাল চালায় যে, না না ইয়ের মধ্যে যে মানে ক্ষেতের মধ্যে যে হাল চালায় যে, ঠিক আছে? ওইটি তো মানে চালানি ট্র্যাক্টরটি বইয়া বইয়া চালায়। আর এটা আছে না হাতে দুইরা দুইরা যে ধান ক্ষেতের মধ্যে ইয়ের মধ্যে করে যে, ঠিক আছে? তো ওইটি চলেননি, চলেন। তো ওইটির মধ্যে কিতা হয়, ওইটির মধ্যেও ওইটির যে টায়ার গুলা থাকে এটি খুব মোটা বানানো হয়, বা ওই যে ট্রাক্টর গুলা দেখতেছো ওইটির টায়ার গুলা কিরকম মোটা বানায়, সাইকেলের মধ্যে যদি দিত তাহলে কি হইলো না? না, ডাবি গেল না, ঠিক আছে? মেইন কারণ হচ্ছে এটা, যত মোটা দিব টায়ার, ড্রজারের টায়ার দেখো অত মোটা মোটা, এরকম অত বড় বড় থাকে ড্রজার টায়ার। তাহলে এত বড় বড় টায়ার দেওয়ার কারণ কিটা, যাতে কাদা মাটির মধ্যে, কারণ এগুলা সব সময় কাজ করে ভিজা ভিজা মাটির মধ্যে জায়গার মধ্যে, তো কাদা মাটি ভিজা মাটির মধ্যে যাতে দাবে না যাতে, ঠিক আছে? এই কারণেই এই জিনিসটা করা হয়, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট কিটা, শেষ তো ও তো শেষ হয়ে গেল, না এইগুলো নেক্সট দিন, ঠিক আছে? এটি একদিনে যদি হয়ে যায় তোমরা পাগল হয়ে যাবে। এটা আরেকটা জিনিস, আমরা প্রেসার দেখছি শুধুমাত্র সলিডের মধ্যে, সলিড প্রেসারটা আমরা পড়ছি, নেক্সট দিন আমরা লিকুইড প্রেসার পড়বো, যে লিকুইডের মধ্যে প্রেসার কিরকম হয়। যেমন মনে করো তুমি যদি 1 বালতি জলের মধ্যে ওই যে বল আছে না, ওই যে বল, আমি কই কোন বলটি, জেমসের যে বলটি পাওয়া যায়, জেমস জেমস খাইছো নি তোমরা? প্লাস্টিকের যে জেমসের বল থাকে, এই জেমসের বলটা ডুবাই দিকো, দেখি তো আবার হাত ছাড়লে কিন্তু বলটা উপরে উঠে যায়, এই কেলিগা হে উপরে উঠে যেতেছে, ডেসপাইট তারে আমরা জানি যে গ্র্যাভিটি সব জিনিসের নিচে টানে, তারপরে হে কেমনে উপরে উঠতেছে। তো এই জিনিসগুলো আমরা দেখুন যে এখানে কোন প্রেসার কাজ করতেছে, এই প্রেসারের নাম কিতা, এই ফোর্সের নাম কিতা, এটার লেগে কি হয়, আর্কিমেডিক্স এর প্রিন্সিপাল, এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? তো এখানে 1-2টা নিউমারিক্যাল আছে, এটি শেষ করিয়া আজকের আমাদের ক্লাস এখানেই সমাপ্তি আমরা ঘোষণা করে দেব। An elephant of weight 50,000 Newton stands on 1 foot of area 1000 centimeter square. What is the pressure exerted on the ground? বুঝরা নি এলিফ্যান্ট এক পাও দাঁড়াইছে, ঠিক আছে? গ্রাউন্ডটা আসেনি, আমি তো ওটা ভাবলাম। ইজ দ্য গ্রাউন্ড স্টিল অ্যালাইভ? আচ্ছা, তাহলে কিতা কইছে, ওয়েট কত দিছে? 50,000 নিউটন, কিন্তু একটা বেজাল করে দিছে, এটারে দিলেছে সেন্টিমিটার স্কয়ারে, দ্যাট উই হ্যাভ টু চেঞ্জ, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার স্কয়ারে এরিয়া, তাহলে এরিয়া কত দিছে, তাহলে ওয়েট এত মানে কিতা, এটাই ফোর্স, ঠিক আছে? এরিয়া কত দিছে? 10,000 না 1000 সেন্টিমিটার স্কয়ার দিছে, তাহলে এটার থেকে যদি মিটার স্কয়ারে নিতে চাই, সেন্টিমিটারতে মিটারে নিলে কিতা করতে লাগে, ডিভাইডেড বাই 100, তাহলে 1000 ডিভাইডেড বাই 100 হইতো না, এটা হইব 100 স্কয়ার, কেন? কারণ সেন্টিমিটার আছে এখানে, সেন্টিমিটারের স্কয়ার আছে, ঠিক আছে? তাহলে এখানে হইব মিটার স্কয়ার, তাহলে দুইটা জিরো একটা একটা, ওইখানে হইব 0.1 মিটার স্কয়ার, তাহলে আমরা এরিয়াও পাইলিছি আর আমরা ফোর্সও পাইলিছি। তাহলে এখন প্রেসার ইকুয়াল টু কি লিখতে পারি, পি ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া, তাহলে ফোর্স কত, 50,000 ডিভাইডেড বাই 0.1, কত আইতে পারে, 5000 পাস্কেল, ঠিক আছে? তাহলে 5000 পাস্কেল ইজ দ্য প্রেসার। কি দাও কিছু ভুল করছি নি?
ইন্টু 10 ও ঠিকই তো আছে ইন্টু 10 ওহো উল্টা করে লিছি তো 10 দিয়া ভাবছি ভাগ করে লিছি ঠিক আছে 5টা জিরো হইব ঠিক আছে 0.1 ইন্টু 10 নানি তাহলে এটা কি হয়ে যাব 1 হয়ে যাব আর এখানে উপরের জিরো কয়টা হইব তাহলে 5টা তাহলে 5 লাখ 5 লাখ কি হইব পাস্কেল বা নিউটন পার মিটার স্কয়ার দুটোটার মধ্যে যে কোনো একটা ইউনিট দিতে পারো কোনো অসুবিধা নাই বুঝা গেছে ক্লিয়ার ভেরি গুড নেক্সট কোয়েশ্চেন calculate the pressure exerted by a girl weighing 500 newtons standing on one stiletto hill কি আবার of area বেতালা পেন্সিল হিল যেটা কই আমরা এটি নি 1 সেন্টিমিটার স্কয়ার 1 সেন্টিমিটার স্কয়ার দিছে এটা চেঞ্জ করি এটা চেঞ্জ কইরা 1 বাই 100 ইনটু 100 তাহলে এটা লেখা যায় 0 পয়েন্ট সরি 0 পয়েন্ট লিখলেই না কত হইব 0 টেন্স 100 1000 10,000 ঠিক আছে 0.001 মিটার স্কয়ার এটা হইব এরিয়া তাহলে প্রেসার বাইর করতে কইছে না P ইকুয়াল টু 500 বাই 0.0001 এটা লেখা যায় 500 ইনটু এটার কিটা লেখা যায় 10000 ডিভাইডেড বাই 1 5 ইনটু 10 টু দি পাওয়ার 4টা 5 6টা 6 পাস্কেল দ্যাটস आवर आंसर বুঝতে পারছো ক্লিয়ার নেক্সট সলিড কিউব অফ ডাইমেনশন 50 50 50 একটা কিউব আছে না নি এটা ডাইমেনশন কি দিয়েছে 50 সেন্টিমিটার বাই 50 ইনটু 50 সব দিকে 50 তাহলে তার ভলিউম কত 50 ইনটু 50 ইনটু 50 এল কিউব না নি তাহলে 5 5 25 5 25 এ 125 1 2 3 কেন ভলিউম বাইর করতেছি আমরা কইছি নি আমরা ওটা খালি ফাকনামি and weighing 25 newton is placed on a table calculate the pressure exerted on the table তাহলে এই কিউবটা রাখছে কিউবের কোনো একটা হয়তো বা সারফেস লাগতেছে মাটির মধ্যে তাহলে এই সারফেসটা ধরিলেই লাগতেছে তাহলে আমার কি লাগবে এরিয়া লাগবে এই জায়গার তাহলে এরিয়া কত সারফেস এরিয়া a ইকুয়াল টু 50 ইনটু 50 তাহলে কত হইব 2500 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে নি 25 নিউটন যখন নিমুঙ্গে ডাইনি আর ভাল লাগে না সেন্টিমিটার মিটার নিতাম ঠিক আছে নি তাহলে 25 নিউটন ইকুয়াল টু কত ডাইন তাহলে এটা মনে রাখো নিউটন থেকে যখন ডাইনে নেই তখন 10 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই হয় ঠিক আছে মানে 1 নিউটন সমান সমান 1 লাখ ডাইন তাহলে এখানে কত হইব 25 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডাইন সিম্পল 25 এর পরে ফার্স্টটা জিরো না দিয়া 25 ইনটু 10 টু দি পাওয়ার 5 লিখলেই 25 এর পরে ফার্স্টটা জিরো কত হইব দিলে 2 কোটি 50 লাখ ঠিক আছে নি তো 2 কোটি 50 লাখ না লিখা আমি এরকম লিখি তাহলে প্রেসার ইকুয়াল টু কি হইব 25 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কত হইব ফোর্স বাই এরিয়া কত 2500 তাহলে এখানে এটা লেখা যায় কিটা 25 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 100 ঠিক আছে নি বাই 2500 0000 কাটলাম না ওই যে নিউটনের ডাইনে নিছি গিয়া একদম সব সিজিএস এ বার করতেছি বারবার মিটারে নিতে ভালো লাগেনি ভালো লাগে না এখন একটু চেঞ্জ করি আর 25 25 দিয়ে কাটা যাবে তাহলে आंसर কত হইতাছে 10 টু দি পাওয়ার 3 ইউনিট কি হইব না কেন পাস্কেল হইব কারণ আমরা পুরোটা সিজিএস এ করছি आंसर তাহলে কি হইব ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এখন তুমি যদি ইচ্ছা হয় তাহলে তুমি পাস্কেল নিতে পারো তাহলে এটা 0 পয়েন্ট সামথিং সামথিং আইতে পারে ঠিক আছে 0.01 সামথিং আইতে পারে হইতে পারে 100 পাস্কেল আইতে পারে এখানে সেন্টিমিটারতে আবার মিটার নিতে লাগবে ঠিক আছে এটা করা যাব তাহলে এটাও কারেক্ট আবার পাস্কেলে যদি নিতে গো আমারে নিয়া দিতাছি আমি তোমরা 10 টু দি পাওয়ার 3 ইনটু ডাইনের থেকে যদি আমরা নিউটনে নেই তাহলে কিটা করতে লাগবে ছোটর থেকে বড় ইউনিটে নিলাম তাহলে কিটা করতে লাগবে 10 টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করতে লাগবে আর এখানে কিটা আছে সেন্টিমিটার স্কয়ার না নি সেন্টিমিটারতে মিটার নিতে লাগবে তো সেন্টিমিটারতে মিটার নিলে কি হইব সিমিলারলি আবার ডিভাইড করতে লাগবে কত নিতে লাগবে 1/0000 লিখিত হইতেছে এখানে 60টা 5টা 9টা এখানে 3টা গেলে গিয়ে হইতেছে 10 টু দি পাওয়ার 6 মাইনাস 6 পাস্কেল এটা নাইতাছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 পাস্কেল হইতেছে তো 5 5 25 25 এর
নেওক না 50 সেন্টিমিটার এখানে ডিভাইডেড বাই 100 ইন্টু 100 হইব যদি আমরা করি দুইটা জিরো কাটা যাব তাহলে এটা লেখা যাব 0.25 0.25 আইছে নি তাহলে 0.25 রে আমরা যদি এখানে লিখি 25/0.25 ও 100 পাস্কেল তাহলে এই জায়গায় কোনো ভুল করছি বাধ্য হইতা করিও না ঠিক আছে ঠিক আছে এরকম রাখো নরমাল রাখো ঠিক আছে একটু আলাদা করতাম গেছিলাম কোনো জায়গাতে হয়তো বা ভুল হয়েছে ক্যালকুলেশনে কোনো জায়গাতে এরর হয়েছে আর কিছু না ঠিক আছে আমরা 2500 সেন্টিমিটার স্কোয়ার আইছে এটারে আমরা মিটার স্কোয়ারে নিছি 2500 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 কেন 100 ইন্টু 100 করতেছি কে কইতার ভাই হ্যাঁ কারণ না এখানে স্কোয়ার আছে দেখে এলিগা দুইবার 100 মাল্টিপ্লাই হইতেছে একবার হইলে ডিভাইডেড বাই 100 হইলো না ঠিক আছে তাহলে এখানে কত হইতেছে 0 কাটো তাহলে 100 দিয়ে এটা ভাগ করলে 0.25 হইব দুইটা জিরোর লিগা দুইটা পয়েন্ট দুইটা ডিজিটের পরে আর এটা হইতাছে আমার এরিয়া না নি তাহলে আমার প্রেসার ইকুয়াল টু কত হইব ফোর্স কত 25 বাই এরিয়া কত 0.25 তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হইতাছে 100 পাস্কেল থাক বাবা এমনি থাক তুই ঠিক আছে रिस्क नहीं लेने का बिल्कुल भी रिस्क नहीं लेने का এটা কোনটার জানি ডায়লগ আসলো ও সিলেক্টে আমি তো কই কি তারি ঠিক আছে এটি তো অন্যতার ডেনসিটি ঠিক আছে ডেনসিটি আমরা পড়ছি না আজকে তাহলে আজকের লিগায় এতটুকুই আমরা কি কি বললাম মাস ওয়েট থ্রাস্ট প্রেসার ঠিক আছে এখন ইটি রিলেটেড যা নিউমারিক্যাল আছে দেখিলি ভাই তুমি কতদিন আইছো না তুমি ক্লাসটা ভিডিওটা দেখিলি ভাই এটার মধ্যে সুন্দর দেওয়া আছে একটা সিকোয়েন্সে যেহেতু আমরা আইতাছি সিকোয়েন্সগুলো পড়িয়া আয়ো তাহলে মজা পাইবা যদিও আজকে আশা করি বেশি অসুবিধা হইছে না কারণ কনসেপ্টটা টোটালি নতুন আসলো যদি এটা রিলেটেড কিছুটা থাকতো তাহলে কষ্ট হইলো না বুঝতে পারছো চলো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু দ্য ক্লাস and enjoying the class.